এবং এটা হলো আমাদের ব্যালকনি আউটসাইড, মানে এই নাজারাটা আমরা দেখতে পারি। এই যে দেখেন প্রণিমা পুরো এটা হলো আমাদের রুম আসলে। এবং আজকে এখন 5:30 বাজে, ইফতারের আয়োজন চলতেছে। তো আমাদের রাঁধুনি পাপ্পু সবসময় আমাদের যদি যে কোনো কিছু, হ্যাঁ বেশিরভাগ স্পেশাল রান্নাগুলো পাপ্পুই করে থাকে। এবং আমাদের রুমটা দেখেন আমরা কিন্তু খুব সুন্দর করে সাজাইছি, লাইটিং আছে, হ্যাঁ লাইটিং আছে। এই যে দেখো ভিআইপি সোফা দেওয়া। আর তো আফরাইম রান্না করতেছে, রান্না বলতে কি মিষ্টি বানাইতেছে। তো আমরা বুট রান্না করি, শ্যামাই রান্না করি। এই যে আফরাইম বানাচ্ছে। আফরাইম কি করতেছো তুমি? হ্যাঁ হোয়াট আর ইউ ডুইং? রসগোল্লা বানাচ্ছি। ও কলকাতার রসগোল্লা নাকি? না এটা বাংলাদেশের রসগোল্লা। কোথাকার? এই যে বুট সিদ্ধ দিছে, বুট না এটা ইয়ে আছে খালি পানি। এগুলো কি অবস্থা হয়ে আছে ব্যাচেলরের ইয়ে, কখনোই আপনি সাফ সুতরা পাবেন না, যদিও সাফ সুতরা পাবেন না। এটা রান্না বান্না শেষ হলে আমরা আবার ঠিক করে ফেলি এটা। তো এই যে এরকম জার দিয়ে আমরা পানি খাই। তো কি বানাইতেছিস? রসগোল্লা। আর কি দুই একটা রসগোল্লা দিয়ে কি হবো? আমার তো বেশি লাগবে, কলকাতার রসগোল্লা লাগবে। অর্ডার কর, কলকাতা থেকে চলে তো আমাদের ফ্ল্যাটটা এক সময় ট্যুর দিব আমি। এই যে আমরা ওয়াইফাই লাগাইছি এখানে, ওই যে প্রতি মাসে এখানে কিন্তু ওয়াইফাই না, ওই যে 3-4 হাজার টাকা বাংলাদেশে কিন্তু আমরা দেই, ওই রকম কিন্তু আমাদের এখানে অ্যাডভান্স দিতে হয় না। জাস্ট 1 মান্থের আমরা যে বিলটা হয় 600 টাকা 500 টাকা ওইটা দিছি, একদম রুমে এসে লাগাই দিয়ে গেছে। কত তার ইউজ করছে কি, তাই না? এই যে দেখেন আমাদের রুমে বাংলাদেশের পতাকা দেওয়া আছে, ফ্ল্যাগ বাংলাদেশি, পাপ্পু বসে আছে। এই যে রিসেন্টলি ডিসপ্লেটা কেনা হয়েছে, আমাদের মনিটরটা কেনা হয়েছে। এটা হলো ম্যাকবুক পাপ্পুর, ওটা ক্যামেরা, ওটা ফোনের স্ট্যান্ড। এবং আমি আমার বাসার একদম উপর থেকে একটা সিনারি দেখাচ্ছি। ওই যে এটা আমাদের ওয়াশরুম, ওই পাশে আমাদের সোফা দেখা যাচ্ছে। এই হোক এটা আমাদের ওয়াইড্রপ। তো দেখাবো নি, সুন্দর একটা ট্যুর দিব আমি। এবং এটা হলো আমাদের ব্যালকনি আউটসাইড, মানে এই নাজারাটা আমরা দেখতে পারি। এই যে দেখেন, এবং পুরো শহরটা, ঠিক আছে আমাদের বাসা থেকে যাই হোক, যে পুরো শহর যেটা দেখা যাচ্ছে এটা হলো গ্রেটার নয়ডা। এবং এখান থেকে শারদা ইউনিভার্সিটি অনলি 7 কিলোমিটার অথবা 8 কিলোমিটার। তো আমরা সাধারণত যাওয়া আসি করি হইলো ক্যাব বুক করে, অথবা অটো বুক করলে 3 জনে 120 টাকা নেয়, যাওয়া আসে 240 টাকা খরচ হয় এখান থেকে। তো এগুলো অনেক কাছে মনে হচ্ছে, বাট অনেক দূরে। এবং আশেপাশে দেখেন পুরোটাই সোসাইটি, এত শানদার একদম এরিয়া। তো এই গ্রেটার নয়ডা আমি শুনছি যে এই জায়গাটা না আসলে প্ল্যানেট করে তৈরি করা, ফুল সিটি। এটা কিন্তু উত্তরপ্রদেশের ভিতর পড়ছে, বাট দিল্লি এনসিআর নামে পরিচিত, ন্যাশনাল ক্যাপিটাল রিজন এই নামে পরিচিত এনসিআর এরিয়া। এবং এনসিআর এরিয়াটা পুরোটাই প্ল্যান করে তৈরি করা। সো এই যে দেখেন একটু, এই যে অনেক সুন্দর, তাই না? ওই জায়গায় বিল্ডিংটা দেখাইছিলাম। সো আমি ভিডিও করছিলাম ওই যে এই যে এটার উপরে বসে থেকে ভিডিও করি মাঝে মধ্যে। এই যে সূর্য আচ্ছা, ওখানে কাপড় শুকাইতে দেওয়া আছে, ক্লিপ লাগানো আছে। সে ক্লিপ না লাগাইলে তো উড়ে যাবে 10 তলা থেকে। তো সুন্দর করে একদিন ফ্ল্যাট আমাদের গোছানো নাই, এখনো হয়নি। এই যে লাড্ডু, দিল্লির লাড্ডু, খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। দিস ইজ কল্ড রসগোল্লা। দিস ইজ কল্ড রসগোল্লা। রসগোল্লা আমি খাই না। বন্ধ করে দিব না না একটু না এটা দিয়ে।
Are you sure? Oh. তো আমাদের বাসায় বা আমরা কত টাকা দিয়ে ভাড়া থাকি এ টু জেড একদিন ডিটেলস আলোচনা করবো আমি, তাই না পাপ্পু? কেমন লাগে দেখো না, কেমন লাগতেছে? হ্যাঁ, পিছনে বাংলাদেশের ফ্ল্যাগ এবং এই জায়গাটাতে আসলে আমরা একটা চাদর টাইপের দিয়ে রাখছি, কারণ হচ্ছে যে চোখে আলো আসে লাগে এই জন্য। আমাদের রুমে এই যে দেখেন বাংলাদেশের ফ্ল্যাগ রাখছি আমরা, এটা আমাদের লাইটিং। এই যে এটা যখন লাইটের প্রয়োজন হয় এই সেই টিকটক টাইপ লাইটটা দেওয়া আছে, এবং অনেক ভালো লাগে এবং বাইরে বের হওয়া হয় না। এবং আমার মনে হয় যে অনেকেই জানেন যে আমি অসুস্থ ছিলাম অনেক দিন, বাইরে বের হওয়া হয় না। তো ধীরে ধীরে এখন একটু নয়ডা এরিয়াটা জানবো, এখন রোজা তো, রোজা বের হয়ে গেলে আমরা ট্যুরে বের হয়ে পড়বো, কারণ আমার ডিগ্রি অলমোস্ট শেষ। সো ডিগ্রি শেষ হয়ে গেলে আমি মাস্টার্সে অ্যাডমিশন নিব এবং পুরো ইন্ডিয়া ঘোরা শুরু করব। ফরেন ট্যুর মানে খুব ভেরি সুন আমরা ফরেন ট্যুর দিব, কি বলো বাপ্পু? ভেরি সুন আমরা নেপাল ট্যুর দিচ্ছি, দুবাই ট্যুর ভাবতেছি না, দুবাই ট্যুর থেকে পরে থাইল্যান্ড, হ্যাঁ থাইল্যান্ড ট্যুর দেওয়া এটা দেওয়া যেতে পারে। নেপাল ট্যুরটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, এটা যাবো খুব শীঘ্র এবারই, ঠান্ডার দিকে কিছুটা, হ্যাঁ অক্টোবর নভেম্বর দিয়ে কামিং বেবি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপাতত এই ইফতার করতে হবে। এই তো নয়ডা এরিয়াতে যারা আসবেন, ভাইয়ার ফেসবুক পেজ আছে, ভাইয়ার চ্যানেলে কিন্তু অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিতেই হবে। যেটা ইচ্ছা সেটা ফিকে আমারও বাস সাবস্ক্রাইব করে দাও চ্যানেল, তাহলে আসো ভাইয়ের সাথে একদিন এই এরিয়াতে যদি কেউ আসো, ভাইয়ের বাসায় দাওয়াত থাকলো, আর চা খাওয়া হবে, অন্তত চা তো খাওয়া হবে। মানে এখানে অনেক ফুডি আইটেম, স্ট্রিট ফুড চলে ইন্ডিয়াতে, সবাই মিলে একদিন আড্ডা দিব ইনশাআল্লাহ।